আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের স্কুলের সরস্বতী পুজো এবং আমার কাটানো সরস্বতী পুজোর দিনটা। সবার প্রথমে স্কুলে ছিলাম, তো স্কুলে সরস্বতী পুজোর প্যান্ডেল কতটা তৈরি হয়েছে সেটা দেখালাম। আর স্কুল থেকে বেরিয়ে আসার পথে দেখতে পেলাম এই সুন্দর কিউট সরস্বতী প্রতিমা। দেখে তো মন প্রাণ জুড়িয়ে গেল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখো, প্রচণ্ড কিউট, তাই না? তোমাদের কতটা কিউট লাগলো কমেন্ট করে জানিও। এরপরে সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে চান টান করে চলে গেছিলাম আমার বোনের মামার বাড়িতে। তো সেখানে সরস্বতী পুজো হচ্ছিল বেশ বড়সড় করে। তো আমিও গিয়ে সেখানে উপস্থিত হলাম এবং তখন গিয়ে দেখলাম যজ্ঞ অলরেডি শুরু হয়ে গেছে। কারণ আগে যজ্ঞ হবে, তারপরে হবে অঞ্জলি। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমাকে দেখে। তো তারপরে আমরা প্রসাদ খেতে বসে পড়লাম। আর এই হচ্ছে মামি। আর প্রসাদে ছিল খিচুড়ি, ফল প্রসাদ তো ছিলই, পাঁচ তরকারি, পুষ্পান্ন, আলুর দম, পায়েস। আর প্রসাদ ছিল অসাধারণ। আর দেখতেই পাচ্ছ সবাই এখানে প্রসাদ খেতে অলরেডি বসেও পড়েছে। তো আমিও খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে মামা, যেখানে পাশে রয়েছে মা সরস্বতী। তারপর সন্ধেবেলা আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম মা সরস্বতী ঠাকুর দেখতে। আর সবার ফার্স্টে চলে গেছিলাম বাবলারিতে রানীমাকে দর্শন করতে, কারণ শুনেছিলাম ওখানকার প্রতিমা নাকি খুব সুন্দর হয়। তো গিয়ে দেখেও আসলাম, সত্যি অসাধারণ। বাবলারিতে যে এত সুন্দর সরস্বতী প্রতিমা হয় সেটা জানতাম না। আর শাড়ির ডিজাইনটা তোমাদেরকে একটু আরও একবার দেখাই, এতটা সুন্দর লাগছে। তো না দেখিয়ে, বারবার না দেখিয়ে পারলাম না। তো তারপরে আমরা এগিয়ে গেলাম আরও একটা এআই প্রতিমা দেখব বলে। সেটা ছিল বাস স্ট্যান্ডেই, বাবলারি বাস স্ট্যান্ডের ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর করেছে, লাইটিংটাও ভীষণ সুন্দর। তো আর এই ঝালরগুলো তো এখন কমন একটা ব্যাপার, বিয়েবাড়িতেও প্রচুর দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। তো এখন চলো এআই প্রতিমা আরও একটা দেখে নিই। যদিও আগেটা ছিল নবদ্বীপে আর এটা হচ্ছে বাবলারিতে। বাবা আর আমি যখন সন্ধেবেলা বেরিয়েছি তখন তো দেখছি নবদ্বীপে প্রচণ্ডই ভিড়। তো সেটা দেখে আমরা ভাবলাম চলো আগে বাবলারিটাই ঘুরে নিই। তো সেখানে গিয়ে প্রতিমা দর্শন করলাম। দেখো কত সুন্দর এই প্রতিমাটা, একদম অন্যরকম। তারপরে দেখো এই বাচ্চাগুলো সুন্দর করে এই প্রতিমার মানে যে প্যান্ডেলের যে ডেকোরেশন সেটা করেছে। ওদের মুখেই শুনে নিই। আর ছবি আঁকাগুলো তোর আঁকা? শুনতেই পেলে এই বাচ্চাগুলো ছবি এবং প্যান্ডেল সমস্ত কিছু কিন্তু নিজেরা ডেকোরেট করেছে। তারপর চলে এসেছিলাম নবদ্বীপের বোসপাড়াতে, তো সেখানে এসে ঠাকুর দেখলাম। তারপরে বাবা আর আমি এসে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর সেদিন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, তাই চাদরটাও গায়ে দিয়ে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম বুড়িশিবতলায় মিষ্টি মাকে দর্শন করতে। আর সত্যিই কিন্তু মায়ের মূর্তি ছিল মিষ্টি, খুবই মিষ্টি। তো তারপর চলে গেছিলাম আমাদের নবদ্বীপের খুব ফেমাস একটা স্কুল, সেটা হচ্ছে হিন্দু স্কুলে, যেখানকার এবছরের লাইটিং ছিল খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ তোমরা লাইটিং। আর যখন গিয়েছিলাম সেই টাইমে কতটা ভিড় ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিই। আর এখানে কিন্তু চলছিল খুব সুন্দর অনুষ্ঠানও। আর কত প্রাইজ পেয়েছে সেটা তো দেখলেই। এবার চলো প্রতিমা দর্শন করি। তখন চলছিল সন্ধেবেলার আরতি বা পুজো, এরকম কিছু একটা চলছিল, সেই কারণে প্রচুর ধুনোও ছিল। এরপর একটু ঢং করে নিলাম। তো তারপরে চলে এসেছি ফাইনালি আমার স্কুলে, মানে নবদ্বীপ দাসসুন্দরী স্কুলে, যে স্কুলে আমি পড়াশোনা করেছি এবং এখন সেই স্কুলেরই শিক্ষিকা। তো দেখো কতটা সুন্দর হয়েছে আমাদের এই বছরের প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ। আর এবছরের থিম, আশা করি প্যান্ডেল দেখে তোমরা বুঝে গেছো, এটা আমার আর বলার প্রয়োজন নেই। তো তোমরা কমেন্ট করে জানিও এবছরের থিমটা কী ছিল। তো এখানে রয়েছে দেখো শিবের বিভিন্ন যে রূপ, সেগুলো কিন্তু এখানে সুন্দর করে আমাদের মেয়েরা এঁকেছে। আর এই ছবি আঁকাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের মেয়েরা কিন্তু অনেক কষ্ট করে সুন্দর, খুবই সুন্দর ছবি এঁকেছে এবং ছবি আঁকার ক্ষেত্রেও নবদ্বীপ তারাসুন্দরী স্কুলের মেয়েরা কিন্তু অনেকটাই এগিয়ে আছে, যেটা কিন্তু এক কথায় অনবদ্য। তো এই দিকে দেখো মা সরস্বতীরও ছবি এরা আমাদের মেয়েরা এঁকেছে, যেটা কিন্তু প্রত্যেকটা মা সরস্বতীর রূপ কিন্তু বিভিন্ন। এখানে শিব পার্বতীরও ছবি এঁকেছে। প্রচুর ছবি কিন্তু এবছর আমাদের বিদ্যালয়ের
যে প্যান্ডেলে আছে সেই প্যান্ডেলে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আর যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে প্রচুর কিন্তু শিবের মূর্তির বিভিন্ন রূপ আঁকা হয়েছে, যেটা কিন্তু এক কথায় অসাধারণ। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের স্কুলের মা সরস্বতী প্রতিমা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, আর নীল রঙের জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই দেখো সামনে সুন্দর ডেকোরেশন করেছে মেয়েরা, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ ভালোই কিন্তু ভিড় ছিল। আর আমাদের স্কুল কিন্তু এবার গ্লোবাল নলেজ ক্যাম্পাসের তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে নবদ্বীপের শ্রেষ্ঠ থিম হিসাবে। তো সেটা কিন্তু খুবই গর্বের আমাদের কাছে। তারপরে যে ছোট্ট প্রতিমাটা তোমরা দেখলে, সেটা কিন্তু আমাদের প্রাইমারি যে স্কুলটা আছে, মানে আমাদের নিচতলাটা প্রাইমারি, সেখানকার প্রতিমা। আর তারপরে এই হচ্ছে আমি আমাদের স্কুলের সাথে সেটার একটু ভিডিও করলাম। তারপর আমাদের স্কুলের ঠিক অপোজিটেই, মানে রামসীতা পাড়াতেই একটা ইয়োগা সেন্টার আছে, সেখানেও কিন্তু খুব সুন্দর মা সরস্বতীর প্রতিমা হয়, এবং সেটাও তোমাদেরকে দেখালাম। তারপর চলে এসেছিলাম পাকাটোল রোডে রাঙামাকে দর্শন করার জন্য, যেটা ছিল অসাধারণ এক কথায়। এরপর চলে এসেছিলাম নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে, যেই কলেজে আমি পড়াশোনা করেছিলাম। তো সেই কলেজে আমি প্রতি বছরই আসি, আর খুবই সুন্দর কিন্তু ডেকোরেশন হয়, বড় করে বেশ প্যান্ডেল হয় এখানে। তো সেটাও তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করে দিচ্ছি। আর এখানে যখন প্রবেশ করি না, একটা আলাদাই অনুভূতি আমি ফিল করি, কারণ সোজা আসলেই আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা দেখা যায়। তো সেটার সাথে একটা আলাদাই অনুভূতি জড়িয়ে আছে এবং থাকবে। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, মানে কি বলবো, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে প্রতি বছরই ভিড় হয়। আর দেখো এই ঝালরগুলো কিন্তু প্রত্যেক জায়গায় ম্যান্ডেটরি এখনকার বিভিন্ন প্যান্ডেলে, তো এটা তো দেখা যায়। এবার চলো মা সরস্বতীকে দর্শন করে নিই। খুবই সুন্দর কিন্তু প্রতিমা, প্রতি বছরের নেই এই বছরও হয়েছে, আর একদমই অন্যরকম। আমাদের স্কুলের পুজো এবং নবদ্বীপের বিভিন্ন স্কুল কলেজের পুজো তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করলাম। আর আমাদের কলেজের বাইরের লাইটিংটা একটু দেখিয়ে দিই, খুবই সুন্দর লাইটিং হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা চলে এসেছিলাম ছোটো মাকে দর্শন করার জন্য, যেটা ছিল হচ্ছে মালঞ্চপাড়াতে। তো ছোটো মা দর্শন করে আমরা চলে এসেছিলাম বিষ্ণুপ্রিয়া মন্দিরের পাশেই একটা সুন্দর পুজো হয়েছে, তো সেখানকার প্রতিমা দর্শন করলাম। তারপর চলে গেছিলাম বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখো বাড়ি ফিরেই দেখছি ঘুচু আর বাঘা বাবার আশেপাশে ঘুরঘুর করছে, আর বাবা এদিকে স্কুটি তুলছে, আর আমরা এসছি পর থেকেই কু 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 করেই যাচ্ছে, দেখো কীরকম করছে। যাই হোক, টাটা।